2024-এর 5 আগস্ট সোমবার ঘড়ির কাঁটা তখন 2:30 ছুঁই। এ সময়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। মুহূর্তেই চুরমার হয় 17 বছরের ক্ষমতার মসনদ। দেশের পরিস্থিতি তখন ভয়াবহ। আগের দিন 4 আগস্ট রোববার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের তুমুল সংঘাতে প্রায় 100 মানুষ নিহত হন। আর এতেই বেগ পায় লং মার্চ টু ঢাকা কর্মসূচি। পূর্ব ঘোষণা বাতিল করে কর্মসূচিটি একদিন এগিয়ে আনা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় পরশু নয়, আগামীকালই হবে লং মার্চ টু ঢাকা। আর এই আহ্বানই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বড় মোড় এনে দেয়। কর্মসূচিতে অংশ নিতে জারি করা শক্ত কারফিউকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকায় ঢুকতে থাকে মানুষ। গণবিস্ফোরণের মুখে আইন শৃঙ্খলা বাহিনী হয়ে পড়ে দিশেহারা। কি করবে বুঝে উঠতে পারছিল না খোদ আওয়ামী লীগ সরকারও। 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। রোববার বিকেলেই দলটির কয়েকজন সিনিয়র নেতা ও উপদেষ্টা শেখ হাসিনাকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাকে ধারণা দেন যে কিছুতেই আর সামাল দেয়া সম্ভব নয়। এরপরই পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নেন হাসিনা। এক সাক্ষাৎকারে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে জানান রোববার থেকে তার মা পদত্যাগের কথা চিন্তা করছিলেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা পালায় না। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে সোমবার হাসিনাকে পদত্যাগ করার জন্য 45 মিনিট সময় দেয় বাংলাদেশ সেনাবাহিনী। পদত্যাগের পর বেলা 2:30টার দিকে আসে সেই মুহূর্ত। বঙ্গভবন থেকে একটি ছাইরঙা হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে পুরাতন বিমানবন্দর এলাকার দিকে। সেখানে আগে থেকেই একটি সবুজ রঙের প্রাইভেট কার ও একটি কালো রঙের টয়োটা প্রাডো গাড়ি অবস্থান করছিল। অবতরণের পরপরই 5-6 জন নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তি শেখ হাসিনা ও তার সাথে থাকা ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দ্রুত কালো প্রাডো গাড়ির দিকে হাঁটতে থাকেন। এক পর্যায়ে গাড়িতে ওঠেন তারা। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রাডোতে চেপে তারা আগে থেকেই বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত একটি C-130J হারকিউলিস পরিবহন বিমানের ফ্লাইট আয়াক্স 1431-এর নিকট পৌঁছান। সেটিতে চড়েই দেশ ত্যাগ করেন হাসিনা ও রেহানা। তাদের বহনকারী উড়োজাহাজটি ঢাকা দিল্লির প্রচলিত আকাশপথ ব্যবহার না করে কলকাতার দিকে উড়ে যায়, যাতে দ্রুত বাংলাদেশের আকাশসীমা ত্যাগ করা যায়। শেখ হাসিনার সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা প্রবেশের মাত্র 30 মিনিট আগে একটি প্রশিক্ষণ ফ্লাইট হিসেবে উড়োজাহাজটি উড্ডয়ন করে ও তখনই সেটি ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়, যাতে বিমানটিকে ট্র্যাক করা কঠিন হয়। উড়োজাহাজটি পশ্চিমবঙ্গের কাছে পৌঁছানোর পর ট্রান্সপন্ডারটি পুনরায় চালু করা হয়। তবে পাইলটরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কলকাতা অঞ্চলের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। বিমানে চড়ে প্রথমে ভারতের আগরতলা ও পরে সেখান থেকে দিল্লির অদূরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করেন হাসিনা ও রেহানা। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের বরাতে এও জানা যায় হাসিনাদের বহনকারী বিমানটি ভারতীয় আকাশসীমায় প্রবেশের পর থেকে হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ পর্যন্ত এর গতিবিধির ওপর সার্বক্ষণিক নজর রেখেছিল ভারতীয় বিমান বাহিনী সহ দেশটির নিরাপত্তা সংস্থাগুলো। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।